আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, তা হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। তো আপনারা হয়তো এই ডাইনামিক ক্রিয়েটিভের সাথে অনেকেই পরিচিত না, আবার অনেকেই এই ডাইনামিক ক্রিয়েটিভ সম্পর্কে টুকটাক কিছু জেনেছেন। তো এই ডাইনামিক ক্রিয়েটিভ কীভাবে কাজ করে এবং এই ডাইনামিক ক্রিয়েটিভের উপকারিতা কী, তা সব কিছু নিয়ে আলোচনা করবো আমি এই ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়ে থাকে, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত আমি বলে নিই ডাইনামিক ক্রিয়েটিভটা কি। তো আমাদের একই প্রোডাক্টসের উপর যখন আমাদের মাল্টিপল কোনো কন্টেন্ট থাকে, সাপোজ ভিডিও অ্যাড এবং গ্রাফিক্স অ্যাড থাকে, তখন সেক্ষেত্রে আমরা কী করি, এখান থেকে আমরা মাল্টিপল অ্যাড লেভেল এবং মাল্টিপল অ্যাড সেট ক্রিয়েট করি। আর ফেসবুক অ্যালগোরিদম সেটাকে কি করে, ফেসবুক অ্যালগোরিদম সেটাকে যদি আপনার গ্রাফিক্স অ্যাডে ভালো রেজাল্ট দেয়, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু যেই কন্টেন্টে ভালো রেজাল্ট দিচ্ছে সেই কন্টেন্টে কিন্তু বেশি ইনভেস্ট করে, আর বাকি অন্য কন্টেন্টগুলোতে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু ইনভেস্টের পরিমাণটা কিন্তু কমিয়ে দেয়। আর ক্রিয়েটিভ কন্টেন্টের ক্ষেত্রে আপনি এখানে মাল্টিপল একই অ্যাড লেভেলে এবং অ্যাড সেটে আপনি মাল্টিপল কন্টেন্ট ইউজ করতে পারবেন। এই ক্ষেত্রে ফেসবুক কি করে, সাপোজ কেউ হচ্ছে ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করে, আবার কেউ হচ্ছে আপনার গ্রাফিক্স কন্টেন্ট দেখতে পছন্দ করে। তো এই ডাইনামিক ক্রিয়েটিভে আপনি একাধিক কন্টেন্ট ইউজ করতে পারেন। আর ফেসবুক অ্যালগোরিদম যে কন্টেন্টটা দেখতে পছন্দ করে এবং দেখে থাকে, ওই অডিয়েন্সের কাছে সেই কন্টেন্টটাই তার কাছে পৌঁছে দেয়। সাপোজ আমি ভিডিও কন্টেন্ট দেখতে পছন্দ করি, ফেসবুক কী করবে, আমার সামনে সেই ভিডিও কন্টেন্টটা শো করাবে। আর এই ডাইনামিক ক্রিয়েটিভে আপনি 1 থেকে 5টি কন্টেন্ট ইউজ করতে পারবেন। তো আমি যদি এই ডাইনামিক কন্টেন্টটা আপনাকে ওপেন করে একটু দেখাই, তো এই ডাইনামিক কন্টেন্টে আমি আপনাদের এক্সাম্পল স্বরূপ কিছু কাজ দেখাচ্ছি। সাপোজ এখান থেকে আমি একটা ইমেজ সিলেক্ট করব। সাপোজ আমি এই ইমেজটাই সিলেক্ট করলাম। ওকে, তো এই ক্ষেত্রে আপনি ডাইনামিক ক্রিয়েটিভে আপনি মাল্টিপল প্রাইমারি টেক্সট ইউজ করতে পারেন, মাল্টিপল কন্টেন্ট ইউজ করতে পারেন, মাল্টিপল হেডলাইন ইউজ করতে পারেন, এবং মাল্টিপল আপনি কল টু অ্যাকশন বাটন ইউজ করতে পারেন। অর্থাৎ আমরা যে কাজগুলা মাল্টিপল অ্যাড সেট, মাল্টিপল অ্যাড লেভেল ক্রিয়েট করে আমরা কাজগুলো করতাম, এবং সেক্ষেত্রে ফেসবুক কিন্তু অনেক ক্রাইটেরিয়া ছিল, কিন্তু আর এই ডাইনামিক ক্রিয়েটিভে আমরা একই অ্যাড সেটের মধ্যে অনেকগুলো মাল্টিপল কন্টেন্ট ইউজ করতে পারতেছি, এবং ফেসবুক কি করতেছে, যে যেটা পছন্দ করে তার কাছে কিন্তু ওই অ্যাডটা কিন্তু শো করাচ্ছে। তো এতে করে আমাদের সেলটা অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো সাপোজ আমি এখানে একটি ইমেজ আপলোড করেছি, এবং এই ইমেজের জন্য আমি এখানে একটি প্রাইমারি টেক্সট ইউজ করব। সাপোজ আমি এখান থেকে আমি একটি টেক্সট করে রেখেছি, জাস্ট এটা আমি জাস্ট আপনাদের এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি। যদি এই গ্রাফিক্সের জন্য এই টেক্সট কন্টেন্ট না, তো আমি এটাকে কপি করব, কপি করে জাস্ট এখানে আমি প্রাইমারি টেক্সটে পেস্ট করে দিব। আর এখানে আমি হেডলাইনে সাপোজ এখানে দিচ্ছি যে ফ্রি ডেলিভারি। ওকে, ফ্রি ডেলিভারি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যখন হেডলাইন এবং টেক্সট কন্টেন্ট ইউজ করেছি, এখানে আমরা মাল্টিপল অপশনগুলো পাচ্ছি। সাপোজ আমি এখানে দেখেন যে এখানে প্রাইমারি টেক্সট ইউজ মাল্টিপল করতে পারতেছি, প্লাস হেডলাইনও কিন্তু মাল্টিপল ইউজ করতে পারতেছি। আর এখান থেকে আমি কিন্তু যে এখানে আমি একাধিক ইমেজ ইউজ করতে পারতেছি। সাপোজ আমি যদি এই ইমেজটাকে ইউজ করি আবার, ওকে, আর এখান থেকে আমি যদি অ্যাড প্রিভিউটা দেখি, তো এখানে হচ্ছে আমার ডেস্টিনেশন লিঙ্কটা চাচ্ছে, আমি লিঙ্কটা দিয়ে নেই, তাহলে আপনারা অ্যাড প্রিভিউ দেখতে পারবেন। তো যখন আমি এখানে আমার ওয়েবসাইট ইউআরএলটা পেস্ট করেছি, তখন কিন্তু আমার এখানে কিন্তু ক্রিয়েটিভগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি এখানে
যে আমি এখানে মাল্টিপল হেডলাইন এখানে দিতে পারি যে 50% ডিসকাউন্ট ফর লিমিটেড টাইম। ওকে, ফর লিমিটেড টাইম এবং আমি এখানে যে একাধিক টেক্সট প্রাইমারি টেক্সট ইউজ করছি, আমি জাস্ট এটাকে কপি করে দিব। জাস্ট আমি একটু আপনাদের বোঝানোর জন্য যে আপনারা এখানে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে এই কন্টেন্টগুলো এবং মাল্টিপল টেক্সটগুলো কিন্তু ইউজ করতে পারেন। আর এখান থেকে আমি কল টু অ্যাকশন বাটনে যাব। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশন বাটন হচ্ছে এখানে লার্ন মোর আছে, তো আমি এখান থেকে অর্ডার নাও দিব একটা। তারপর আমি এখানে দেখেন অ্যাড অ্যানাদার অপশন, এই অ্যাড অ্যানাদার অপশনে ক্লিক করলে আমি অ্যানাদার কল টু অ্যাকশন বাটন পাবো। এখান থেকে আমি জাস্ট দিতে পারি শপ নাও। ওকে, একটা দিব অর্ডার নাও, একটা হচ্ছে শপ নাও। তো আমি এটাকে যখন আমি আমার এই সি ভেরিয়েশনে ক্লিক করে আমি এটাকে একটাকে দেখবো যে কতটা ভেরিয়েন্ট আমার এই একটাকে ফেসবুক ডেলিভার করবে। সাপোজ এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে ইমেজটা, এই ইমেজটাতে কিন্তু আমার একটা প্রাইমারি টেক্সট ইউজ করতেছে এবং এখানে কল টু অ্যাকশন বাটন সেম আছে, অ্যাকশন বাটন আছে শপ নাও। তারপর এখানে হচ্ছে আপনি একটা দেখতে পাচ্ছেন 50% ডিসকাউন্ট। আবার এখানে দেখতে পাচ্ছেন আমি যে সেকেন্ড যে প্রাইমারি টেক্সটটা ইউজ করেছি সেই প্রাইমারি টেক্সটটা শো করতেছে এবং যে আমি যে কানাডার যে ভিসা পারমিট ওয়ার্ক পারমিট নিয়ে যে টেক্সটটা ছিল ইমেজটা ছিল ওইটা শো করতেছে এবং অর্ডার নাও। আর এখানে হচ্ছে ফ্রি ডেলিভারি। ওকে, তো আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা ইমেজে কিন্তু মাল্টিপল ভেরিয়েন্টে কিন্তু শো করতেছে। যেমন একটাতে আবার এখানেও দেখতে পাচ্ছেন যে হটলাইন অর্ডার করতে এই নাম্বারে কল দিন। তারপর এখানে আবার এখানে হচ্ছে স্বপ্ন, আবার এখানে সেমটা দিয়ে কিন্তু এখানে অর্ডার নাও। আবার এখানে হচ্ছে আপনার 50% ডিসকাউন্ট, এখানে হচ্ছে ফ্রি ডেলিভারি। আবার এখানে হচ্ছে ফ্রি ডেলিভারি, এখানে কিন্তু আবার আমরা যে এই কন্টেন্টটা টেক্সট কন্টেন্টটা ইউজ করছিলাম এই কন্টেন্টটা কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ আমরা যেই এখন কাজটা করছি এখানে তারা ফেসবুক 6ভাবে অডিয়েন্সের কাছে ডেলিভার করবে। এবং আমরা যদি এখানে ভিডিও কন্টেন্ট ইউজ করতাম, ফেসবুক এখানে অডিয়েন্সের চাহিদা অনুযায়ী এবং তাদের ইন্টারেস্টের উপর বেস করে কিন্তু ওই অডিয়েন্সের কাছে অ্যাডগুলা সার্ভ করবে। তো এতে করে কিন্তু আমাদের সেলগুলো কিন্তু অনেক বেড়ে যাবে এবং কাস্টমাররা কিন্তু এক্স্যাক্টলি তারা যা চাচ্ছে তাই কিন্তু পাবে। তো এইভাবেই কিন্তু আপনারা ডাইনামিক ক্রিয়েটিভ তৈরি করে নিতে পারেন। তো আশা করছি আপনারা এই ডাইনামিক ক্রিয়েটিভটা বুঝতে পারছেন। তো তারপর যদি আপনাদের এই ডাইনামিক ক্রিয়েটিভ ক্রিয়েট করতে কোনো রকম হ্যাসেল ফিল হয় বা কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ডিসক্রিপশনে আমার ফেসবুক লিংক এবং আমার ইমেল নম্বর দেওয়া আছে, আপনারা চাইলে সরাসরি আমাকে ফেসবুকে অথবা ইমেইলে নক করতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।